नमस्कार बंधुरा आमी सञ्चिता केमन आছেন আপনারা সবাই आशा করছি আপনারা প্রত্যেকে ভীষণ ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি দুর্দান্ত স্বাদের রসুন ভর্তার রেসিপি। এটি গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ হয়। মুখে রুচি ফিরিয়ে আনতে এই রসুন ভর্তা ভীষণই সাহায্য করে। তো আসুন দেখে নিন আজকের এই রসুন ভর্তার রেসিপিটি। এই রসুন ভর্তা তৈরি করার জন্য আমি এখানে দুটো মাঝারি সাইজের রসুন নিয়ে নিয়েছি। এবার এই রসুন দুটোকে আমি ভালো করে খোসা ছাড়িয়ে নিচ্ছি। আপনারা যারা ভর্তা খেতে ভালোবাসেন তারা এই রসুন ভর্তাটি বাড়িতে তৈরি করে খাবেন, এটি দুর্দান্ত হয় খেতে। আর যারা এই রসুন ভর্তা এখনো খাননি তারা অবশ্যই এই রেসিপিটি একবার ট্রাই করবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। এখানে আমার রসুনের খোসাগুলোকে ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এই রসুন ভর্তা তৈরি করতে আমার এখানে লাগবে 5টি শুকনো লঙ্কা আর এখানে নিয়েছি দুটো পেঁয়াজ। এবার এই পেঁয়াজ দুটোকে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। এখানে পেঁয়াজ দুটো পাতলা পাতলা করে কেটে নেওয়া হয়ে গেছে। এবার গ্যাসে একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেলে এতে 1 চামচ সরষের তেল দিয়ে দিয়েছি। তেলকে গরম করে নিয়ে শুকনো লঙ্কাগুলোকে ভালো করে মুচমুচে করে ভেজে নিতে হবে। এখানে শুকনো লঙ্কাগুলো সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার একটি পাত্রে লঙ্কাগুলোকে নামিয়ে নিচ্ছি আর ওই তেলের মধ্যেই দিয়ে দিয়েছি ছাড়িয়ে রাখা রসুনের কোয়াগুলোকে। এবার গ্যাসের ফ্লেমকে কমিয়ে দিয়ে একটু সময় নিয়ে এই রসুনগুলোকে সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে, যেন রসুনগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। এখানে দেখতেই পাচ্ছেন রসুনগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার এই রসুনগুলোকেও নামিয়ে নিতে হবে। এবার ওই একই কড়াইয়ে দিয়ে দিয়েছি কেটে রাখা পেঁয়াজগুলোকে। এবার এই পেঁয়াজগুলোকেও সুন্দরভাবে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমকে মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে পেঁয়াজগুলোকেও সুন্দরভাবে ভেজে নিয়েছি। এখানে দেখতেই পাচ্ছেন পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এবার পেঁয়াজগুলোকেও পাত্রে নামিয়ে নিচ্ছি। এবার ভেজে রাখা রসুনগুলোকে প্রথমে মেখে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন রসুনগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আপনারা চাইলে হাতেও মেখে নিতে পারেন। এখানে রসুনগুলো মেখে নেওয়া হয়ে গেছে। এবার দুটো শুকনো লঙ্কাকে আলাদা করে রেখেছি আর এখানে 3টে শুকনো লঙ্কার বোটা ছাড়িয়ে নিয়েছি। নিয়ে এতে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। দিয়ে প্রথমে শুকনো লঙ্কা আর লবণকে ভালো করে মেখে নিতে হবে। তবে ঝাল আপনারা নিজেদের পছন্দ মতো ব্যবহার করবেন, যে যতটা ঝাল খেতে পছন্দ করেন ততটা লঙ্কাই ব্যবহার করবেন। এবার রসুন আর পেঁয়াজকেও সুন্দরভাবে একসঙ্গে মেখে নিতে হবে। এখানে দুটো শুকনো লঙ্কা আমি ডেকোরেশনের জন্য রেখেছি, আর কেউ যদি একটু বেশি ঝাল খেতে চায় তাহলে এই লঙ্কাগুলো খেতে পারে। এবার সবকিছুকে ভালো করে মেখে নিয়ে এতে দিয়ে দিয়েছি 1 চামচ সরষের তেল। দিয়ে এই সবকিছুকে খুব ভালো করে মেখে নিতে হবে। আমি এখানে হাত দিয়ে সবকিছু মেখে নিচ্ছি। আপনারা চাইলে হাতা বা চামচের সাহায্যেও সবকিছু মেখে নিতে পারেন। এখানে দেখতেই পাচ্ছেন সবকিছু সুন্দরভাবে মেখে নেওয়া হয়ে গেছে। সবকিছু সুন্দরভাবে মেখে নেওয়া হয়ে গেলে ভর্তা একদম তৈরি হয়ে যাবে। এই ভর্তাটি খেতে দুর্দান্ত হয়। গরম ভাতের সঙ্গে এমন ভর্তা হলে আর কোনো কিছুর প্রয়োজনই হয় না। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন দুর্দান্ত স্বাদের এই রসুন ভর্তা একদম তৈরি হয়ে গেছে। আমি এবার একটি প্লেটে সার্ভ করে দিচ্ছি। আপনাদের যদি এই রসুন ভর্তার রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন। আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না যেন।
দেখা হবে আবারও কোনো নতুন রেসিপির সঙ্গে। এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।